নতুন করে স্পোর্টস কাবাডিতে কিশোর ক্যাটাগরিতে ফাইনালে রংপুর ও সিলেট বিভাগ, আর কিশোরী বিভাগে খুলনা আর রংপুর শিরোপার মঞ্চে। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় কিশোরী কাবাডি খেলোয়াড়দের সংগ্রামী জীবন। বাবা পেশায় দিনমজুর, স্কুলে স্কুলে বিস্কুট ফেরি করে বেড়ান, মা গৃহিণী। এমনই এক হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে নতুন করে স্পোর্টসের মঞ্চে কাবাডি খেলোয়াড় জেমি আক্তার। নিজ বিভাগ রংপুরকে তুলেছেন ফাইনালে। তবে জেমির এ পর্যন্ত আসার পথটা সহজ ছিল না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পাড়ার লোক নানা রকম কথা বলে, বাসার লোক তো ওই নানা রকম কথা শুনে তো বাসার লোক বলবে যে খেলিস না, এটা করিস না, বলবে তো। জামালপুরের প্রত্যন্ত গ্রাম পলাশঘরের কিশোরী মোসাম্মদ পাপিয়া একই ইভেন্টে প্রতিনিধিত্ব করেছেন ময়মনসিংহের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্যানিটারি মিস্ত্রি বাবার বড় সংসার চালাতে হিমশিম খেতে হয়। দারিদ্র্যের কষাঘাত নিত্যদিনের সঙ্গী। আমার বাবা স্যানিটারি কাজ করে, তো আমার বাবার যেহেতু ছেলে নাই, বড় একটা ছেলে নাই, আমার ভাই নাই, তো আমি হচ্ছে ওদের বড় ছেলে। তো আমার দিকে ওরা সবাই তাকিয়ে আছে যে আমি ভালো কিছু করব। কুড়িগ্রামের পাপিয়া কিংবা জামালপুরের জেমিদের জীবন সংগ্রামের গল্পটা ঘুরে ফিরে একই। বন্ধুর পথের মাঝেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে ওরা। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে হবে, একই সাথে হাল ধরতে হবে সংসারের। তাই তো প্রচণ্ড সিরিয়াস এসব ক্ষুদে অ্যাথলেটরা জয় পেলে উল্লাসে মাতে, হারলে কেঁদে কেটে বুক ভাসায়। যখন আমি ভালো খেলোয়াড় হব, তখন ভালো যে কি জানি কোনো একটা চাকরি করে আমার বাবা মাকে সাহায্য করব। স্বপ্ন আমার পূরণ করব, তার জন্য আমি এখানে আসছি। তো ভালো ফলাফল নিয়ে যাবে এখানে। কাবাডি জাতীয় খেলা হলেও ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে রূঢ় বাস্তবতায় খুব কম অভিভাবক রয়েছেন যারা নিজের সন্তানদের কাবাডি খেলোয়াড় হিসেবে দেখতে চান। পাশাপাশি নারী অ্যাথলেটদের জন্য প্রতিকূল পরিবেশ তো রয়েছেই। বাড়ি বাড়ি গিয়ে এসব অ্যাথলেটদের খুঁজে আনার দুঃসাধ্য কাজটা সারেন কোচেরা। আমাদের বালিকা অর্থাৎ মেয়ে খেলোয়াড় পাওয়া খুবই কঠিন। সচরাচর বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী আমাদের অভিভাবকরা মেয়েদেরকে খেলাধুলা করতে দিতে চায় না। ফ্যামিলি থেকে যখন আমরা বোঝানোর চেষ্টা করি যে খেলাধুলা করা ভালো, খেলাধুলায় ফিউচার আছে, এখন আমাদের নতুন সরকার আশ্বাস দিছে যে খেলোয়াড়দের জন্য পেশার ব্যবস্থা করে দেবে খেলাতেই, এইভাবে বুঝায় ফ্যামিলি থেকে আর কি মানে নিয়েছি। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ার যে উদ্যোগ সরকারের, তার সফল বাস্তবায়নে শক্তিশালী পাইপলাইনের পাশাপাশি দেশের বড় জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ পাবেন। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা।